নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে গায়ের জোরে নিজেকে পৃথিবীর রাজা মনে করে? কিন্তু আমি আপনাদের একটা গোপন কথা বলি, এই পৃথিবীতে সবসময় পেশি শক্তি দিয়ে যুদ্ধ জয় করা যায় না। মাঝে মাঝে একটা ধারালো নখ বা থাবার চেয়ে একটা ধারালো বুদ্ধি অনেক বেশি শক্তিশালী হয়। আজ আমি আপনাদের এমন এক বাঘ এবং শিয়ালের গল্প শোনাবো যা প্রমাণ করে দেবে যে বুদ্ধি থাকলে দুনিয়া জয় করা সম্ভব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই টানটান উত্তেজনার গল্প, বোকা বাঘ আর চালাক শিয়াল। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। গল্পের শুরু। এক গভীর জঙ্গলে এক বাঘ বাস করত। সে ছিল ভীষণ অহংকারী। সে নিজেকে বনের রাজা মনে করত আর সব ছোট প্রাণীদের ওপর অত্যাচার করত। তার গর্জনে বনের পশু পাখি ভয়ে কাঁপত। একদিন দুপুরে শিকার খুঁজতে খুঁজতে বাঘমামা অনমনে হাঁটছিল। সে এতটাই অহংকারে মত্ত ছিল যে সামনের পথটা ভালো করে খেয়ালই করেনি। হঠাৎ ধপাস! কিছু বুঝে ওঠার আগেই সে আটকা পড়ে গেল শিকারীদের তৈরি এক মজবুত বাঁশের খাঁচায়। দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। বাঘমামা প্রথমে গর্জন করল, থাবা মারল, ধাক্কা দিল, কিন্তু খাঁচা নড়ল না। বনের রাজা আজ সামান্য বাঁশের খাঁচায় বন্দী। শিয়ালের আগমন। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। বাঘমামা ক্ষুধায় আর পিপাসায় কাতর হয়ে পড়ল। ঠিক সেই সময় বনের পথ দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল পণ্ডিত। শিয়ালকে দেখে বাঘের চোখে আশার আলো জ্বলে উঠল। সে তার ভয়ঙ্কর রূপ লুকিয়ে খুব করুণ সুরে বলল, ও ভাগ্নে শিয়াল, এদিকে শোন, আমাকে একটু সাহায্য কর না ভাই। শিয়াল থমকে দাঁড়ালো। সে মুচকি হেসে বলল, আরে মামা যে, তা খাঁচার ভেতর হাওয়া খাচ্ছ নাকি? বাঘ হাত জোর করে বলল, না রে ভাগ্নে, আমি আটকা পড়েছি। তুই শুধু বাইরের ছিটকিনিটা একটু খুলে দে, আমি কথা দিচ্ছি আমি তোকে কিচ্ছু করব না, বরং আজ থেকে আমি তোর গোলাম হয়ে থাকব। শিয়ালটির খুব মায়া হলো। সে বাঘের খাঁচার ছিটকিনিটা খুলে দিল। বাঘ তো মহা খুশি। সে খাঁচা থেকে বাইরে বেরিয়ে এলো, শিয়ালের সামনে দাঁড়ালো আর শয়তানি হাসি দিয়ে শিয়ালকে খাওয়ার জন্য গর্জন করতে লাগলো। শিয়াল খুব ভালো করেই জানত বাঘের পেটে খিদে আর মুখে মিষ্টি কথা মানেই বিপদ। বুদ্ধির খেলা। শিয়াল তখন একটা ফন্দি আঁটল। সে মাথা চুলকে বোকা সেজে বলল, মামা, আমার এই ছোট মাথায় কিছুই ঢুকছে না। তুমি এত বড় একটা প্রাণী এইটুকু খাঁচায় ঢুকলে কি করে? তুমি কি আকাশ থেকে পড়েছ নাকি মাটি ফুঁড়ে উঠেছ? বাঘ রেগে গিয়ে বলল, আরে গাধা, আমি দরজা দিয়ে ঢুকেছি। শিয়াল আরও অবাক হওয়ার ভান করে বলল, দরজা দিয়ে? অসম্ভব। এইটুকু দরজা দিয়ে তোমার মতো বিশাল শরীর ঢোকা কি করে সম্ভব? আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করব না। বাঘ তখন তার বুদ্ধ শিয়াল ভাগ্নেকে হাতি কলমে দেখানোর জন্য জেদ ধরে বসল। সে বলল, তবে দেখ বোকা শিয়াল। এই বলে বাঘ খাঁচার দরজাটা ভেতর থেকে ধাক্কা দিয়ে দেখালো, আমি ঠিক এইভাবে এইখানে দাঁড়িয়েছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই খটাস! চোখের পলকে শিয়াল মামা বাইরের ছিটকিনিটা লাগিয়ে দিল। বাঘ চমকে উঠল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে বুঝতে পারল সে আবার বন্দী। বাঘ রাগে গর্জন করতে লাগলো, তুই আমাকে ঠকালি? শিয়াল হাসতে হাসতে বলল, মামা, গায়ের জোর থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। তোমার অহংকারই আজ তোমাকে ডোবালো। তুমি খাঁচায় থাকো, আমি চললাম। এই বলে শিয়াল শীষ দিতে দিতে বনের পথে হারিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, বিপদ যতই বড় হোক, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে সব সমস্যার সমাধান সম্ভব। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।